রাম মন্দিরে চলল গুলি, মারা গেল এসএসএফ জওয়ান। অযোধ্যায় ব্যাপক আতঙ্ক। গুলির শব্দে কেঁপে উঠল অযোধ্যার রাম মন্দির। মন্দির চত্বর থেকে উদ্ধার হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ এর এক জওয়ানের মৃতদেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাম মন্দিরে। গুলিতে আহত হয়ে ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন আইজি, এসএসপি সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভিভিআইপি রাম মন্দিরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায় রাম মন্দির চত্বরে। মন্দিরের নিরাপত্তা দায়িত্বে থাকা বাকি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক জওয়ান। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে 25 বছর বয়সী ওই জওয়ানের নাম শত্রুঘ্ন বিশ্বকর্মা। তিনি উত্তরপ্রদেশে আম্বেদকর নগরের বাসিন্দা। ওই জওয়ান আত্মহত্যা করেছে নাকি কেউ গুলি করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ আধিকারিক পাশাপাশি রাম মন্দিরের চত্বরে পৌঁছেছেন ফরেনসিক আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ওই জওয়ানের বেশ কয়েকজন সহকর্মীর দাবি, গত কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন শত্রুঘ্ন। তার কথাবার্তায় তা বোঝা যাচ্ছিল। মৃত্যুর আগে মোবাইল নিয়ে কিছু একটা করছিলেন তিনি। তারপরে শোনা যায় গুলির শব্দ। তদন্তের খাতিরে মৃত জওয়ান মোবাইল বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। জানা গিয়েছে, রাম মন্দিরের নিরাপত্তার লক্ষ্যে কয়েক বছর আগে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ গঠন করেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে 2019 সালে রাম মন্দিরের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ শুরু করেন শত্রুঘ্ন। অবশ্য মন্দির চত্বরে এই ঘটনা প্রথমবার নয়। মাস তিনেক আগে মন্দির চত্বরে নিজের বন্দুকের গুলিতে মৃত্যু হয়েছিল এক জওয়ানের। তদন্তে জানা যায়, বন্দুক পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি চলে। তাতেই গুরুতর আহত হয় মৃত্যু হয়েছিল এই জওয়ানের। এরপর ফের একবার নিরাপত্তারক্ষীর মৃত্যুর ঘটনা সামনে আসলো রাম মন্দির থেকে।